হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, আজকে আমরা ডিটারমিনেন্ট নিয়ে আলোচনা করব। ওকে, তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। আজকে আমরা ডিটারমিনেন্টের বেসিক টু অ্যাডভান্স জানার চেষ্টা করব ভালো করে। চলো জানা যাক। ফার্স্ট আমরা দেখে নেবো ডিটারমিনেন্টের কি ডেফিনেশন। আর আজ তোমাদের একটা কথা বলে দিই, প্রোনাউন্সিয়েশনটা। ডিটারমিনেন্টের প্রোনাউন্সিয়েশন হচ্ছে ডিটারমিনার, ডিটারমাইনার্স কিন্তু না, এটা কিন্তু ভুল প্রোনাউন্সিয়েশন। চলো দেখা যাক। Determinants are words in grammar that precede and modify nouns to provide more information about them. Determinants কিন্তু নাউনের সম্বন্ধে ইনফরমেশান দেয়, এটা হচ্ছে ডিটারমিনারের মেন ফাংশান। ডিটারমিনার কী করে? নাউনের সম্বন্ধে ইনফরমেশান দেয়, এটা মনে রাখলেই চলবে। এবার আমরা বেশ কিছু জিনিস জানবো। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, এই প্রোনাউন্সিয়েশনটা কিন্তু ভুল, কথাটা কিন্তু অ্যাডজেক্টিভ না, কথাটা অ্যাজেক্টিভ। ওকে, যদিও তোমাদের আমি এটা অ্যাডজেক্টিভের ক্লাসে করিয়েছিলাম, যখন পার্টস অফ স্পিচ করিয়েছিলাম, তাও আমি আজকে বলে দিচ্ছি একবার। ইন গ্রামার, আর ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ ইজ এ ডিটারমিনার অর প্রোনাউন দ্যাট পয়েন্টস টু আ পার্টিকুলার নাউন or to the noun it replaces. These day, যে দিসটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ, দ্যাট ডে এরকম হলেই হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপর আমরা দেখে নেব adjective of quantity. An adjective of quantity is a type of noun that specifies the amount or quantity of a noun it's modified. This adjective provides information about the extent, degree or quantity of the noun that describes. They help can answer how much or how many. যেমন কোয়ান্টিটি বলার দরকার থাকে, যেমন ধরো ফিউ, লিটল, এগুলো সেভারাল। আমরা সব এক্সাম্পলগুলো আস্তে আস্তে দেখবো। অ্যাডজেক্টিভ অফ নাম্বার, অ্যান অ্যাডজেক্টিভ অফ নাম্বার is the adjective that is used to depict either the number of nouns or their position or place in a particular order. An adjective or number is an adjective that states the number of the persons or things. It is called numeral adjective. এটা কিন্তু ইম্পর্টেন্ট, numeral adjective। কখনো নাম্বার, লিটল, ফিউ, সেভারাল এগুলো কিন্তু এখানে হবে। ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, প্রত্যেকটা পার্টিকুলারলি বলার জন্য। আর ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ ইজ অ্যান অ্যাডজেক্টিভ দ্যাট রেফার্স টু মেম্বার্স অফ দ্য গ্রুপ ইন্ডিভিজুয়াল। ইচ, এভরি এগুলো হচ্ছে হবে। ইচ অফ দ্য পিপলস টুক পার্ট ইন দ্য ড্রামা অ্যাক্ট। পসেসিভ অ্যাডজেক্টিভ, এনি ওয়ার্ড দ্যাট ইজ ইউজ টু ডেসক্রাইব দ্য ওনারশিপ অফ দ্য পজিশন। যখন কোনো জিনিসের পজিশন বলানোর জন্য, যেমন মাইটের পজিশন, রাম ইজ মাই ব্রাদার, এখানে পজিশন বোঝানোর চেষ্টা করা হচ্ছে। তো চলো পরেরটা দেখা যাক। ডিটারমিনার হ্যাজ টু টাইপস। ডিটারমিনারের দুটো টাইপ রয়েছে। স্পেসিফিক ডিটারমিনার, the determinants used to refer someone or something in a specific way that are called specific determinant. আমরা নাম দেখেই বুঝতে পারছি স্পেসিফিক ডিটারমিনার মানে কী হতে পারে, যেটা সামথিং একদম পার্টিকুলারলি বলবে, যেমন দ্য, দিস, দ্যাট, দিস, দোজ, মাই, ইউর, হিজ, হার, ইটস, আর, দেয়ার, এইসব হবে। জেনারেল ডিটারমিনার হচ্ছে ইউজ টু রেফার সামওয়ান অর সামথিং ইন আ জেনারেল আর ডিফিনিট ওয়ে, ইনডিফিনাইটভাবে। যেমন আর্টিকেল ইনডিফিনাইট এ অ্যান্ড এন, সেরকম মানে এ অ্যান্ড এন দিয়ে বলার চেষ্টা করা হচ্ছে এখানে। আর সোলজার ইজ রেডি ইন হিজ বাঙ্কার। আর সোলজার রেফার্স টু এনি সোলজার, একটা কিন্তু না, মানে যে কোনো সোলজার হতে পারে, ইনডিফিনাইটভাবে বলা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে এখানে। আশা করি ওটা তোমরা বুঝতে পেরেছো। লিস্ট অফ জেনারেল ডিটারমিনার্স: a, an, all, someone, more, most, no, several, enough, such, one, fast, few, many, এগুলো হচ্ছে জেনারেল ডিটারমিনার্স। যদি ওয়ানটা কেন হবে না, ওয়ানটা এই দুটো বাদ দিয়ে, ওয়ান আর ফার্স্টটা হবে না। গ্রুপ অফ ডিটারমিনার্স, দিস টাইপ ডিটারমিনার্স কোনগুলো? দিস, দ্যাট, দিস, দোজ, তো এগুলো তোমরা বুঝতেই পারছো। পজিটিভ ডিটারমিনার তোমরা জানো, ইউর, মাই, আওয়ার, হিজ, হেয়ার, ইটস, এসব। আরও তো হতেই পারে, মাইন হতে পারে। নাম্বার, কোয়ান্টিটি, এ অ্যান্ড ইচ, এভরি, এনাদার, লিটিল, সাম, এনাফ, এগুলো হবে। তারপর আমরা দেখে নেবো প্রি ডিটারমিনার্সটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে বুঝবে। সাম ওয়ার্ডস আর ইউজড বিফোর ডিটারমিনার্স অ্যান্ড ফাংশন অ্যাজ কম্বাইন্ড স্ট্রাকচার দে ক্যান কল প্রি ডিটারমিনার্স, কল। ওকে, তো দেখো প্রি ডিটারমিনার্স কী? প্রি ডিটারমিনার্স হচ্ছে ডিটারমিনার্সের আগে একটা ডিটারমিনার্স বসবে, সেই আগে ডিটারমিনার্সটাকে প্রি ডিটারমিনার্স বলা হবে। ওকে, যেমন ধরো হরিম ইজেন্ট সাচ এ ফুল, এই একটা ডিটারমিনার। কেন ডিটারমিনার সেটা বলছি, পরে লেখা আছে, বলছি। হরিম কথার মানে কি? হরিম
ওরকম বোকা না। এই এর আগে বলা হচ্ছে কি সার্চ মানে সার্চটা তো মডিফাই করছে এটাকে, এই জন্য সার্চ একটা প্রি ডিটারমিনার। তো এই জন্য এই সার্চটা প্রি ডিটারমিনার। হরিম ওরকম বোকা না, হরিম অতটাও বোকা না, হরিম ওরকম বোকা না। সার্চ মানে এটাই দাদা ওরকম, তো হরিম ওরকম বোকা না। এই ওরকম বলার জন্য সার্চটা হচ্ছে কি, সার্চটাকে মডিফাই করানোর চেষ্টা করা হচ্ছে, এই জন্য সার্চ একটা প্রি ডিটারমিনার। এবার এটা কেন ডিটারমিনার সেটা বলছি। নোট: an article is a type of determiner. In English grammar, determiners are words that precede and modify noun to provide context or clarify the reference in a sentence. And articles is specifically are a subtype of determiner that introduce noun as either definite or indefinite. There are two main type of articles. Here are the details. দেখো ডিটেলসটা দেখো। এ অ্যান দ্য ইনডিফিনাইট হচ্ছে এন এই আগেই বলেছে, কারণ এগুলো হচ্ছে ইনডিফিনিটভাবে বলে, জেনারেল হতে বলে। ডেফিনেট হচ্ছে দা কিন্তু স্পেসিফিকভাবে বলে। ওকে, তোমার যদি আর্টিকেল নিয়ে কোনো কম্পিটিশন থাকে আমার ভিডিও করাতে দেখতে পারো। লেটস ফ্যামিলিয়ার উইথ সাম ডিটারমিনার। কিছু ডিটারমিনার সম্বন্ধে আমরা একটু জেনে নেবো আজকে, চলো জানা যাক। এনি it generally suggests an indefinite amount of number. We should use any when. How much or how many isn't important. যখন আমাদের হাউ মাচ লাগবে না, জেনারেল জিজ্ঞেস করি, হ্যাভ ইউ গট এনি বিস্কুট, বিস্কুট কি পেয়েছো, সেটা ইম্পর্টেন্ট। কথা বিস্কুট পেয়েছো সেটা কিন্তু ইম্পর্টেন্ট না। উই ইউজ এনিবডি, এনিওয়ান, এনিথিং, এনিওয়ার ইন দ্য সেম ওয়ে। গট এটা কিন্তু এক্সাম্পল। উই ফরগট টু লক ডোর, এনিবডি কুড হ্যাভ কাম ইন। সেটা খুব আসতে পারে এরকম ব্যাপার। কিন্তু এই কুড হ্যাভ কেন ইউজ, কুড হ্যাভের মানে, শুড হ্যাভের মানে কিন্তু খুব তাড়াতাড়ি নিয়ে ভিডিও আসবে, সেটা মোটরসাইকেলের মধ্যে পড়বে, সেই ভিডিও আসবে। সেই ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, তো সাবস্ক্রাইব করে দাও। তারপর দেখো লিটিল অ্যান্ড ফিউ। লিটিল ইজ ইউজ টু সিঙ্গুলার, লিটিল কিন্তু সিঙ্গুলারের জন্য ইউজ হয়। আনকাউন্টেবল লার্ন, ফিউ কিন্তু প্লুরালের জন্য ইউজ হয়। আই হ্যাভ লিটিল ইন্টারেস্ট ইন পলিটিক্স, ইউজুয়ালি আনকাউন্টেবল। পলিটিক্স একটা আনকাউন্টেবল লার্ন কিন্তু সিঙ্গুলার, তার জন্য এখানে ইউজ হয়েছে। ফিউ পলিটিশিয়ান আর রিয়েলি অনেস্ট, ফিউ প্লুরালের জন্য ইউজ হয়। দেখো এখানে পলিটিশিয়ানস বলেছে, পলিটিশিয়ানস তো অবশ্যই প্লুরাল পড়ছে। লিটিল হচ্ছে নট মাচ, আর ফিউ হচ্ছে নট মেনি। এটা কিন্তু বুঝতে হবে, এই দুটোর ডিফারেন্সটা বুঝতে হবে, এটি আমি বলে দিচ্ছি। আর তারপর দেখো আর লিটল অ্যান্ড ফিউ, এ লিটল অ্যান্ড ফিউ, যাই হোক। এ লিটল হচ্ছে সাম, স্মল অ্যাকাউন্ট বা স্মল জিনিসের জন্য। আর ফিউ হচ্ছে স্মল নাম্বার। যেমন ধরো লেটস গো অ্যান্ড হ্যাভ কফি, উই হ্যাভ এ লিটল টাইম বিফোর দ্য বাস লিভস। আমাদের কিন্তু সময় আছে, কিছুটা সময়, সাম অ্যাকাউন্ট অফ টাইম, কিছুটা সময়। আর ফিউ হচ্ছে স্মল নাম্বার, কোনো নাম্বারের জন্য ফিউ ব্যবহার করা হয়। আই এনজয় মাই লাইফ, আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস অ্যান্ড উই মিট কোয়াইট অফেন। ফ্রেন্ডসদের সাথে দেখা করি। এইখানে আই হ্যাভ আ ফ্রেন্ডস, আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস, মানে কিছু নাম্বার এক্সাক্ট নাম্বার। যখন এক্সাক্ট নাম্বার তখন কিন্তু আফিউ হবে। উই মিট কোয়াইট অফেন মানে হচ্ছে প্রায়শই আর কি, এরকম ব্যাপার। মাচ অ্যান্ড মেনি, মাচ ইজ ইউজ টু সিঙ্গুলার, মাচ ইজ কিন্তু সিঙ্গুলার আনকাউন্টেবল, মেনি ইজ প্লুরাল। আই হ্যাভ নট গট মাচ টাইম, টাইম কিন্তু একটা আনকাউন্টেবল, আমরা সবাই জানি সিঙ্গুলার। আর আই ডোন্ট নো মেনি অফ ইয়ার ফ্রেন্ডস, এটা কিন্তু একটা প্লুরাল, যেহেতু ফ্রেন্ডস বলেছে। মাচ ইজ আনইউজুয়াল, এখানে একটা অন্য কালার ব্যবহার করতে পারলে ভালো। মাচ ইজ আনইউজুয়াল ইন এ পজিটিভ সেন্টেন্স, এটা দ্বারা পেন অ্যাড করে নিই, কারণ বুঝে দেওয়ার সুবিধা হবে। মাচ ইজ আনইউজুয়াল ইন পজিটিভ সেন্টেন্স, স্পেশালি ইন স্পোকেন ইংলিশ। কম্পেয়ার, উই ডিডন্ট স্পেন্ড, ধরো উই ডিডন্ট স্পেন্ড, আচ্ছা লাল কালি দিয়ে বোঝাই, মাচ টাইম, বাট উই স্পেন্ড আ লট অফ টাইম। তাহলে কী বলছে এখানে, মাচ হচ্ছে কিন্তু পজিটিভ সেন্টেন্সের জন্য কেউটা বেশি ইউজ হয় না। উই ডিডন্ট স্পেন্ড মাচ টাইম মানে কি, উই স্পেন্ড লট অফ টাইম, ব্যাপারটা ওরকম না আর কি। ডু ইউ সি ডেবিট মাচ, বাট আই সি ডেবিট এ লট, এরকম ব্যাপার ক্ষেত্রে। বাট উই ইউজ টু মাচ, সো মাচ, এগুলো কিন্তু আবার পজিটিভের জন্য ইউজ হয়। উই স্পেন্ড টু মাচ টাইম মানে কিন্তু অনেক সময় কাটিয়েছে একসাথে, এইরকম ক্ষেত্রে। কিন্তু আমরা মাছ কিন্তু শুধু মাছ কিন্তু আমরা পজিটিভ সেন্টেন্স ইউজ করি না। উই স্পেন্ড আ লট অফ টাইম, দেখো ডু ইউ সি ডেভিড মাছ, বাট আই সি ডেভিড লট, লট মানে একটু কম, মাছ মানে প্রচুর, এরকম ব্যাপার কিন্তু। ওকে, এরকম। সাম, in general we use some, also somebody, nobody in positive sentence. Something, someone. There is a somebody at the door, কেউ ধরে আছে। plenty কে চাই more than enough, there is no need to hurry, we got plenty time, মানে আমাদের কাছে খুব এত সময় আছে যেটা মানে যথেষ্টর থেকেও আরও বেশি আর কি। several is a determiner modifies plural noun and is used to indicate that there is a number of people think that are more than two.
আই হ্যাভ হায়ার সেভারাল প্রবলেম মানে মোর দ্যান টু, এটা হচ্ছে সেভারালের কাজ। আশা করি তোমরা পুরো ডিটারমিনে বুঝতে পেরেছো। আর কি আছে, আর কিছু নেই। তাহলে আজকে ভিডিওটা ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা লাইক করো, সাবস্ক্রাইব করো, বা তোমাদের কী ধরনের ভিডিও চাই সেইগুলো কমেন্টে অবশ্যই জানাবে। এবং তোমাদের পরবর্তী থেকে আরও কী কী ভিডিও আসবে সবই তোমরা দেখতে পারবে। আর ভালো ভালো ভিডিও আসবে, কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করো, তোমার চ্যানেলটার কারণে মানে সাপোর্ট করছে চ্যানেল, তোমাকে থ্যাংক ইউ। এবং আরও সাবস্ক্রাইব করতে থাকো, আরও শেয়ার করতে থাকো, পড়াশোনা করতে থাকো। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং, কিপ লার্নিং।